আসসালামু আলাইকুম। বোটানি সাজেশনে সকলকে স্বাগতম। বোটানি পরীক্ষার আর তো বেশি দিন বাকি নেই। তোমরা বোটানি পড়াশোনা শুরু করে দিয়েছো। বোটানি স্টুডেন্ট একটু কম পড়ে, বাট বোটানি পরীক্ষা সবচেয়ে ভালো হয়। আমার মনে হয় তোমাদের বোটানি পরীক্ষা অনেক সহজ হবে এবং তোমাদের পরীক্ষা ভালো হবে। যদিও এবছর প্রশ্ন নিয়ে কোনো প্রেডিকশন দেওয়াটা আসলে বোকামি, পরে গালি খাইতে হয় কারণ প্রেডিকশন মানছে না। তারপরও আমার ধারণা যে বোটানিটা হচ্ছে টিচাররা অ্যাজ ইউজুয়াল সেভাবে কঠিন করে না। তো তোমাদের যে বোটানি পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা তো আমাদের ২৭ তারিখ এবং বোটানির জন্য তোমরা হচ্ছে যে ১২টা চ্যাপ্টার আছে। তোমরা প্রায় ৬ বছর পর ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছ, যেটা অনেক বছর কেউ দেয়নি। তো আগে ফুল সিলেবাসে যখন হচ্ছে পরীক্ষা হতো তখন দেখা যেত কোশ্চেনগুলো মিক্সড ছাপ থাকতো, যে এক চ্যাপ্টারের সাথে আরেক চ্যাপ্টারের ক খ মিক্স ছিল। সো তোমরা অবশ্যই সব চ্যাপ্টারে ক খ পড়ে যাবা। আর সিকিউর জন্য আলটিমেটলি চাইলেও আসলে সব চ্যাপ্টার দেখা সম্ভব না। সো তুমি যেই কয়টা চ্যাপ্টার দেখবা এর বাইরে হচ্ছে অন্যগুলা তুমি অন্তত হচ্ছে যে ক খর জন্য দেখে যাবা। এবং বায়োলজি কিন্তু যে কোনো জায়গা থেকে প্রশ্ন হতে পারে। তোমার মনে হতে পারে যে বায়োলজি চ্যাপ্টার ১২ এটা জীবের পরিবেশ বিস্তার সংরক্ষণ, এখান থেকে কি সিকিউ দিবে? অবশ্যই দেওয়া সম্ভব। এখান থেকে হচ্ছে এক্সিটু কনজারভেশন ইনসিটু কনজারভেশন রিলেটেড একটা সিকিউ তোমাকে দিয়ে দিতে পারে কিন্তু। তো বায়োলজি যে কোনো জায়গা থেকে প্রশ্ন হতে পারে। সো আমাদেরকে অবশ্যই বায়োলজি পরীক্ষা নিয়ে একটু সতর্ক থাকতে হবে, কারণ এই একটা সাবজেক্ট যদি টিচাররা চায় কঠিন করতে উড়ায় ফেলতে ফেলতে পারবে কিন্তু তোমারে। এখন কথা হয়েছে যে আচ্ছা যাক, সব চ্যাপ্টার বাদ দিয়ে এখন একটা সাজেশন বা আমরা যদি চিন্তা ভাবনা করি কোথা থেকে প্রশ্ন আসতে পারে, কোথা থেকে প্রশ্ন আসবে, এইরকম যদি আমরা চিন্তা করি, বায়োলজি ১২টা চ্যাপ্টারের মধ্যে ৩টা চ্যাপ্টার আছে জাস্ট যেখান থেকে প্রশ্ন আসবেই। এই নিয়ে কোনো হচ্ছে যে ডানে বামে ৩টা না ৪টা চ্যাপ্টার আছে যেখান থেকে প্রশ্ন হবেই, ডানে বামে হচ্ছে কথাবার্তা কম। তাও হচ্ছে যে আমি তোমারে বলি যে চ্যাপ্টার এই যে চ্যাপ্টার 1 এটা দিয়েই তো সবকিছু শুরু হয়েছে। চ্যাপ্টার 1 থেকে একটা সিকিউ হচ্ছেই। মানে আমার আমার মানে এটা হবেই, আমার ধারণা না, মানে এখান থেকে হবে। চ্যাপ্টার 4 এই অনুযায়ী এখান থেকে একটা সিকিউ হচ্ছে যে আসবে। চ্যাপ্টার হচ্ছে যে 9 এখান থেকে হচ্ছে যে একটা সিকিউ হচ্ছে যে পরীক্ষার মধ্যে হবে। এই ৩টা চ্যাপ্টার আছে যেখান থেকে সিকিউ আসবে। জেনেটিক্সটা আসলে আমার মতে দেওয়া উচিত, কারণ বর্তমান যুগে জেনেটিক্স থেকে সিকিউ হওয়া উচিত বর্তমান যুগ সাপেক্ষে। কিন্তু দেখা গেছে এবছর যেহেতু চ্যাপ্টার 10 আসছে, চ্যাপ্টার 10 এর মধ্যে হচ্ছে যে হাইব্রিডাইজেশন বা কৃত্রিম প্রজনন নিয়ে একটা টপিক আছে, সেখান থেকেও কিন্তু চাইলে প্রশ্ন দিয়ে দিতে পারে। আচ্ছা, এখন কথা হয়েছে এই ৩টা চ্যাপ্টারের মধ্যে ৯ তো তোমরা কেন জানি পড়ো না, আমি জানি না। বায়োলজির সবচেয়ে সোজা চ্যাপ্টার হচ্ছে ৯, চ্যাপ্টার 9 এত সুন্দর করে এত কষ্ট করে তোমাদেরকে চ্যাপ্টার 9 পড়াই, এবার তোমরা পড়ো না। যাক, পড়ো না, এটা তোমাদের বিষয়। এখন কথা হয়েছে যে বাকি চ্যাপ্টারগুলো থেকে কোথা থেকে সিকিউ আসতে পারে। তো দেখা যায় যেটা আমাদের এই ৫-৬ থেকে একটা সিকিউ আসে। ৫-৬ থেকে কি একটা সিকিউ আসে, মানে একটা হয় ৫ থেকে আসবে নাহলে ৬ থেকে আসবে। ৭ এবং ৮ যে আছে, এই ৭ এবং ৮ থেকে দেখা যায় হচ্ছে যে আমাদের কয়টা সিকিউ আসে, ৭ এবং ৮ থেকে হচ্ছে যে আমাদের একটা সিকিউ আসে। আমাদের হচ্ছে এখানে ৭ এবং ৮ থেকে একটা সিকিউ আসে, তাহলে ১ ২ ৩ ৪ ৫টা। তারপর হচ্ছে যে এই যে আমাদের ১০ এবং ১১ আছে, এখান থেকে একটা সিকিউ আসে ৬টা। এই ২ এবং ৩ থেকে আমার ধারণা ৩ থেকে এবছর তোমাদের একটা সিকিউ আসবে, কোষ রসের নতুন চ্যাপ্টার। আমি হচ্ছে বলে দিই যে এখান থেকে একটা সিকিউ আসবে, যে একটা সিকিউ আসবে। এখন তাইলে বাকি থাকলো চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার হচ্ছে 12। তাহলে কয়টা? ১টা ২টা ৩টা ৪টা ৫টা ৬টা ৭টা। চ্যাপ্টার 2 আর 12 এর থেকে হয়তো একটা চ্যাপ্টার থেকে সিকিউ আসতে পারে বা নাও পারে। তো তোমাদের এই বছর ১, ৩, ৪, ৯ এই ৪টা চ্যাপ্টার কমন যেখান থেকে তোমার সিকিউ আসবে। ৫ আর ৬ থেকে একটা সিকিউ, এমনকি ২টা সিকিউ কিন্তু চলে আসতে পারে, কারণ এটা শর্ট সিলেবাসের বাইরের একটা চ্যাপ্টার। একটা সিকিউ থেকে ২টা সিকিউ, মানে এখানে প্রত্যেকটা জায়গা থেকে একটা সিকিউ থেকে ২টা সিকিউ বলা যায়, যেখান থেকে একটা বা ২টা সিকিউ হচ্ছে যে দিয়ে দিবে আমাদের। কারণ ৫ আর ৬ আছে, ৭ ৮ আছে, ১০ ১১ আছে, প্রতি জায়গা থেকে কিন্তু সিকিউ আসতে পারে। তাহলে আমাদের হচ্ছে যে এই ২ বা ১২, আমার কাছে মনে হয় ২ বা ১২ এই চ্যাপ্টার এবারে হচ্ছে যে লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে ২ আর ১২ হচ্ছে যে চলে আসে লেস ইম্পর্টেন্ট, কারণ দীর্ঘদিন ২ থেকে প্রশ্ন আসছে। তাইলে এখন তোমার জন্য তুমি কি কি চ্যাপ্টার টার্গেট করে পড়বা, কোন কোন অধ্যায় তোমাকে পড়তে হবে। এখন তাহলে এই 4টা চ্যাপ্টার তো আসলে পড়া উচিত, কিন্তু সমস্যা হয়েছে এই 4টা চ্যাপ্টারই অনেক বড়। তোমরা অনেকেই এই 4টা চ্যাপ্টার পড়ো নাই, কম পড়ছো, বা এমনও বাচ্চা কাচ্চা হইতে পারে এই 4টা চ্যাপ্টার পড়োই নাই। যদি এখন এই 4টা চ্যাপ্টার তুমি না পড়ো, তোমাকে অবশ্যই এই 4টা অধ্যায়ের কোনো 2টা অধ্যায় তোমাকে পড়তেই হবে। এখন সেই 2টা পড়লে 3 আর 4 হচ্ছে পড়াটা সবচেয়ে সহজ, কারণ 3 আর 4 বেশি কঠিন না। 3-এর মধ্যে যে সংকেতগুলো আছে সেগুলো শিখে ফেললে আর বেশি হচ্ছে যে প্যারা খাইতে হয় না। এখন তাইলে তুমি হচ্ছে কি কি চ্যাপ্টার হচ্ছে যে পড়ে পরীক্ষা দিবা। এখন আমার কাছে যেটা মনে হয়, তাইলে আমি যদি তোমাকে বলি যে তোমার কোন কোন চ্যাপ্টার পড়া উচিত, তাইলে হচ্ছে যে অবশ্যই ১ আসলে পড়া উচিত। ১ অনেক বড় অধ্যায়,
একের মধ্যে অনেক ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা তোমরা চাইলে পড়তে পারো, পড়া উচিত তোমাদের। কিন্তু ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এগুলা ডিল করা, পরীক্ষার হলে অ্যান্সার করা আসলে সত্যি কথা বলতে কিছুটা ডিফিকাল্ট বটে। এখন আমরা হচ্ছে যে কিভাবে আগাবো বা কিভাবে আগানো উচিত, ধরো আমার মতে তোমাকে হচ্ছে 3 পড়ে ফেলা উচিত, 4 পড়ে ফেলা উচিত। 3, 4 পড়লে তুমি 2টা সিকিউ পেয়ে যাচ্ছ একদম কোনো সন্দেহ ছাড়া। তারপর হচ্ছে 5 আর 6 হচ্ছে যে পড়ে ফেলা উচিত। 5, 6 পড়লে এখান থেকে একটা সিকিউ পেয়ে যাচ্ছ কোনো সন্দেহ ছাড়া। 7 এবং 8 হচ্ছে একদম নিরীহ 2টা চ্যাপ্টার, এখান থেকেও একটা সিকিউ চলে আসতেছে কোনো সন্দেহ ছাড়া। 10 এবং 11 যদি পড়ে ফেলো তাহলে এখান থেকেও একটা সিকিউ পেয়ে যাচ্ছ কোনো সন্দেহ ছাড়া। তাহলে খেয়াল করে দেখো তুমি হচ্ছে যে এই 1, 2, 3, 4, 8টা অধ্যায় তোমার পড়া লাগতেছে, কিন্তু হচ্ছে যে এই 8টা অধ্যায় পড়লে তুমি 5টা এমনকি 6টা সিকিউ ধরে নাও হচ্ছে 5 থেকে 6টা সিকিউ তুমি কমন পেয়ে যাবা, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এবং তুমি স্কিপ করতে পারতেছো কত, 1 স্কিপ করতে পারতেছো, 9 স্কিপ করতে পারতেছো, তুমি হচ্ছে ওদিক থেকে 12 স্কিপ করতেছো, 2 স্কিপ করতেছো, 4টা চ্যাপ্টার তুমি স্কিপ করতেছো। তো এই সম্ভাবনাটা তোমার কাছে আছে যে এতটুকু পড়লে 5 থেকে 6টা সিকিউ তুমি পাবা। আমার ধারণা যে এইখান থেকে 2টা সিকিউ দিয়ে দিবে 5 আর 6 থেকে। এখন কেউ যদি চাও ভিন্নভাবে আগাইতে, যে ভাই আমি একটু ভিন্নভাবে আগাবো, তাহলে 1 পড়ো, 3 পড়ো, 4 পড়ো, 9 পড়ো, যাদের প্রিপারেশন ভালো। এতটুকু পড়লে তো তুমি 4টা সিকিউ পেয়ে গেলা, এটা নিয়ে তো সন্দেহ নেই এখান থেকে 4টা সিকিউ আসবে। তারপর তুমি হচ্ছে যে এখান থেকে বাকি যে কোনো একটা জায়গা থেকে চ্যাপ্টার পড়ে ফেলো, যে 5, 6 পড়ো বা 7, 8 পড়ো, 10, 11 পড়ো। দেখো জুলজিতে যেমন বলে দেওয়া যায় যে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, বোটানিতে কিন্তু সবগুলা চ্যাপ্টার ইম্পর্টেন্ট, এইটা তোমাকে মাথায় রাখতে হবে। তাইলে এই 4টা পড়লে 4টা সিকিউ পেয়ে যাচ্ছ, এটা তোমার একটা ফর্মুলা হইতে পারে, এটা একটা ফর্মুলা 1 হইতে পারে যে এই ফর্মুলাতে তুমি আগাইলা। এইটার একটা ফর্মুলা হইতে পারে যে ওকে ভাইয়া আমি 1, 3, 4, 9 কঠিন 4টা চ্যাপ্টার আমি পারি, এখান থেকে প্রশ্ন আসলে অ্যাপ্লিকেশন হোক, ট্রান্সক্রিপশন হোক, ট্রান্সলেশন হোক, আপনার ক্লাস করছি আমি পারি, এখান থেকে প্রশ্ন আসলে অ্যান্সার করতে পারবো। প্লাস হচ্ছে যে তুমি সাথে আমি যেটা বলবো তুমি 5 পড়বা, 6 পড়বা, 7 পড়বা, এইটুকু পড়লে এখান থেকে বেসিক্যালি আমার মনে হয় তুমি 2টা সিকিউ পেয়ে যাবা। 2টা সিকিউ 5, 6, 7 পড়লে তুমি 2টা সিকিউ পেয়ে যাবা। হ্যাঁ, বা আরেকটু সাহস নিয়ে বলি, তুমি 1, 3, 4, 11 পড়ে ফেলো, সাথে হচ্ছে এই না এটা থাকুক, এটার মতো 4টা সিকিউর হিসাব এখানে, আর এখান থেকে তুমি 5, 6, 11 পড়ে ফেলো, তুমি 2টা সিকিউ পেয়ে যাবে 5, 6, 11 পড়লে। বা 5, 6, 7ও পড়তে পারো, 11 পড়তে পারো। তো এই হচ্ছে বিষয়, একটু রিস্ক নিতে হবে বায়োলজিতে, বোটানিতে স্পেশালি, এই জন্য বোটানি কিন্তু 3 দিন ভালো করে পড়তে হবে। এখন তুমি যেভাবেই পড়ো, এখন আমার একটা ফাইনাল সাজেশন যদি বলতে বলো যে ভাইয়া আপনি বলেন যে আমার কোন কোন চ্যাপ্টার পড়া উচিত, আমার ফাইনাল সাজেশন যদি বলো যে আমার কাছে মনে হয় কোন কোন চ্যাপ্টার থেকে সিকিউ আসবে, আমার ফাইনাল সাজেশন হচ্ছে, আমার মতামত যে বা এটা লিখে দিই আমার মতামত, নাইলে পরে আবার গেলে বা যে ভাই এখান থেকে আসে নাই ওখান থেকে আসে নাই। আমার মতামত হচ্ছে কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, আমার মতামত হচ্ছে 1 থেকে প্রশ্ন আসবে, 3 থেকে আসবে, 4 থেকে আসবে, 5 থেকে আসবে, 6 থেকে আসবে, তারপর 7, 8 এর মধ্যে 7 থেকে আসবে, এবং হচ্ছে 9 থেকে আসবে, 10, 11 এর মধ্যে 10 থেকে আসবে। তাহলে কত, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আমার ধারণা যে এইভাবে 8টা সিকিউ আসবে, মানে আমার ধারণা এইভাবে 8টা সিকিউ আসবে। তো তোমাকে মিনিমাম 6টা সিকিউর প্রিপারেশন নিতে হবে, এবং বোটানি 6টা সিকিউর প্রিপারেশন নিতে গেলে তোমাকে অন্তত 8টা চ্যাপ্টার হচ্ছে যে পড়ে যাইতে হবে। তো এইখানে বোটানিতে কিন্তু একটু ভেজাল আছে, এটা মনে রাখো যে তোমাকে এই 4টা চ্যাপ্টার ছাড়া আর কোনো চ্যাপ্টার শিওর না, এবং এই 4টা চ্যাপ্টার তোমরা পড়ো না। এই 4টা চ্যাপ্টার থেকে কিন্তু ভালো করে পড়লে 4টা সিকিউ কমন, পরে কিন্তু তুমি হচ্ছে যে 5, 6 পড়ে গেলা, 5, 6, 7 পড়লা, বা 5, 6, 11 পড়লা, বা 10 পড়লা, হয়ে গেল। আমার ধারণা যে এই 8টা চ্যাপ্টার থেকে সিকিউ এবছর আসবে। তো বোটানিতে একটু আমাদেরকে কষ্ট করতে হবে, 3 দিন সময় আছে, তোমরা 23, 24, 25 পড়বা, সরি হ্যাঁ 23, 24, 25, 24, 25, 26 বোটানি পড়তেছো। বোটানি কিন্তু একটু অনেকগুলো চ্যাপ্টারে ইনফরমেশন আছে, আর তোমাদেরকে একটা সাজেশনের পিডিএফ দেওয়া আছে, তোমরা যদি একটু কম পড়ো
তখন তোমরা চেষ্টা করো যে এই সাজেশন পিডিএফে যে যে অধ্যায়গুলোর কথা বলা আছে সব অধ্যায়গুলো থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো অন্তত দেখে ফেলা, যে হচ্ছে যে এই চ্যাপ্টার 1-এর মধ্যে ডিএনএ আরএনএ ভৌত গঠন, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, চিত্রসহ এই যে আমাদের বিভিন্ন মডেলগুলা, ডিএনএ আরএনএর প্রকারভেদ, ঠিক আছে, এই জিনিসগুলা, কোষ বিভাজনের কথা, কোষ রসায়নে কী কী দেখতে হবে, অণুজীবে কী কী দেখতে হবে, শৈবাল ছত্রাক, ব্রায়োফাইটা, টেইডোফাইটা, নগ্নবীজি, আবৃতবীজি, টিস্যুতন্ত্র, উদ্ভিদের স্থায়ীতত্ত্ব, উদ্ভিদের প্রজনন, জীব প্রযুক্তি, জীবের অভিযোজন, এগুলো দেখিয়েছি আমরা। এখন এই সাজেশনে একদম কনসাইজ করে দেওয়া, এবং এই সাজেশনটা যদি ফলো করো মিনিমাম 8টা চ্যাপ্টার তুমি পড়া যাবা। তুমি যদি কম চ্যাপ্টার পড়ো তখন তুমি যদি চিন্তা করো যে না আমি এই 8টা চ্যাপ্টার পড়বো, এই 8টা চ্যাপ্টার যদি পড়ো ওকে, দেন এই 8টা চ্যাপ্টারে তুমি সাজেশনটা ফলো করলে মিনিমাম 6টা সিকিউ কমন পেয়ে যাবা। বাট তুমি যদি ধরো 5টা চ্যাপ্টার পড়বা বা 6টা চ্যাপ্টার পড়বা, বা তুমি এই যে আমি এই ফর্মুলা দিছি এই ফর্মুলা অনুযায়ী তুমি হচ্ছে যে 5টা সিকিউ আসবে সেই রকম কোনো চ্যাপ্টার হচ্ছে যে তুমি টার্গেট করবা, তখন কিন্তু তোমাকে অবশ্যই হচ্ছে যে সব চ্যাপ্টারের জিনিসপত্র দেখতে হবে। তুমি চিন্তা করছো যে ভাইয়া আমি এই 4টা আর এই একটা, এই 5টা চ্যাপ্টার শুধু পড়বো, হ্যাঁ আমি এইভাবে এই কয়টা চ্যাপ্টার জাস্ট পড়বো যেখান থেকে পড়লে আমি হচ্ছে যে 5টা সিকিউ কমন পাবো, এইটা পড়লে বাকি চ্যাপ্টারগুলোর ইম্পর্টেন্ট টপিকগুলো একটু দেখে যাবা। কারণ তুমি যদি ইম্পর্টেন্ট টপিক একদমই না দেখো তখন তুমি কিন্তু পিছিয়ে যাবা। সো তোমাকে ইম্পর্টেন্ট টপিকগুলো কিন্তু পড়তে হবে। সো বোটানি, আবারও বলতেছি, বোটানি সহজ প্রশ্ন হবে, বাট বোটানি প্রশ্ন করার ওয়াইড ভ্যারাইটি, ওয়াইড রেঞ্জ অফ এরিয়া আছে। সো ওয়াইড রেঞ্জ অফ এরিয়া যেহেতু তোমার আছে, সো তোমাকে বোটানিটা কিন্তু হচ্ছে একটু ভালোভাবে তোমাকে পড়তে হবে, না বোটানি প্রশ্ন কিন্তু তোমাকে জ্বালাতন করবে। বোটানি এমসিকিউ আমার ধারণা একদম সহজ হবে, বাট সিকিউতে 5টা সৃজনশীল মেলানোর জন্য 5টা চ্যাপ্টার পড়াটা আসলে যৌক্তিক হবে না, বা 6টা চ্যাপ্টার পড়াটা যৌক্তিক হবে না, তোমাকে একটু বেশি পড়তে হবে। সো এই হয়েছে যে আমার কথাবার্তা। সো এটা আমার একটা ফাইনাল সাজেশন যে আমার মনে হয় এই 8টা চ্যাপ্টার থেকে 8টা সিকিউ হবে, 8টা না হলেও 7টা সিকিউ এই 8টা চ্যাপ্টার থেকে চলে আসার কথা। বাট তোমরা ভেজাল লাগাও, তোমরা এই 4টা চ্যাপ্টার পড়তে চাও না। এই 4টা চ্যাপ্টার যে কত দামি এটা যদি তুমি না বোঝো তাহলে কেমনে হবে বলো? সো হচ্ছে এই হচ্ছে কথা। আশা করি বোটানি সাজেশন বুঝতে পারছো এবং বোটানি সুন্দর করে পড়বা। আমরা কিন্তু বোটানি চিত্রের ক্লাস, বোটানি 1000 এমসিকিউ ক্লাস এগুলো আমরা দিয়ে দিব। সিকিউ সাজেশনের উপর আলাদা ক্লাস দিব কিনা এটা আমি আসলে চিন্তা করতেছি। সিকিউ আসলে নিজে নিজে পড়া লাগে, এখানে সাজেশন ক্লাস দেওয়া বা সিকিউ বেস ক্লাস দেওয়া খুব বেশি উপকারে লাগে না। চিত্র যা যা আছে আমরা তো তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। তারপরেও কোনো স্পেসিফিক টপিকে যদি তোমাদের সমস্যা থাকে, তোমরা যদি কোনো একটা স্পেসিফিক টপিক শিখতে চাও, ভাই এই টপিকের সমস্যা এটা শিখতে চাই, দেন তোমরা কিন্তু হচ্ছে যে জানাতে পারো, দেন আমি ওই টপিক নিয়ে ভিডিও করব। থ্যাংক ইউ অল।